গুড মর্নিং সবাইকে। আজ 18ই এপ্রিল, এখন বাজে সকাল 6টা। আজকে আমি একটু দেরি করে উঠেছি কারণ আজকে গুড ফ্রাইডে, তো বাবুর স্কুল ছুটি, সেই জন্য ও এখনো শুয়ে আছে। আমি এই উঠে পড়লাম। উঠে পড়েই সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, হাওয়া হচ্ছিল, ব্যালকনিটা পুরো ভেজা, কিন্তু চারিদিকটা বেশ সুন্দর লাগছিল। এখন আমার সব থেকে কষ্টের কাজটা হচ্ছে ব্রাশ করা। আমি ব্রাশ করে নিচ্ছি, আর ব্রাশ করতে করতে দুধ বের করা, জামা কাপড় কাচা, এই সমস্ত কাজগুলো এগিয়ে রাখছি। এই আমি 2-3 দিনে একবার করে জামা কাপড় কাচি। আর আমার জামা কাপড় কাচা হচ্ছে একটা স্বভাব। আমার একটা জামা 1 দিন 2 দিন পরে নিলেই আমাকে সেটাকে সঙ্গে সঙ্গে কেচে দিতে হয়, আমি ওই ফেলে রাখতে পারি না। আর এই জামা কাপড় কাচতে দিয়ে আমি রুমে আসলাম। এখন আমি সকালবেলায় যে লেবু দিয়ে ছাতু শরবতটা খাই সেটা তৈরি করছি। বাবা, এই লেবুগুলো 5 টাকা করে পিস নিয়েছে, কিনে নিয়ে আসলাম, কিন্তু একটুও রস নেই। মানে চিপড়ে চিপড়ে মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে, তবুও রস বেরোচ্ছে না, কিন্তু এক পিস লেবুর দাম 5 টাকা। লেবু দিয়ে এই শরবতটা খেলে পেটটা পুরো ঠান্ডা থাকে। কিছু জামা কাপড় রয়ে গেছিলো, সেগুলো আবার নিয়ে কাচতে দিলাম। এখন আমার দিনে সব থেকে ফেভারিট কাজ হচ্ছে ওয়েট চেক করা। আজকে আমার ওয়েট 56.4 কেজি। রুমে এসে দেখি ছেলে এক নতুন স্টাইলে ঘুমাচ্ছে, মাথা মশারির বাইরে আর বডিটা হচ্ছে মশারির ভেতরে। তারপর আমি জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। নিচে নেমে দেখি যে আমি চাবি আনতে ভুলে গেছি, গেট খোলা হয়নি। গিয়ে আবার চাবি এনে গেট খুললাম। ওমা, তারপর দেখি গোটা গাড়ি ভেজা, রাত্রে বৃষ্টি হয়েছিল, গাড়ি পুরো ভেজা ছিল। গাড়ি মুছে আর গিয়ে জিম বেরালাম। এই জিমে পৌঁছালাম। আজকে জিমে পৌঁছে দেখি জিম বেশ ফাঁকা ফাঁকা, আর কার্ডিও সেকশনটা পুরোই ফাঁকা। ট্রেডমিল ফাঁকা ছিল, তো আমি আগেই ট্রেডমিল ধরে নিলাম। আমি আগে যখন জিমে ফার্স্ট ফার্স্ট এসেছিলাম তখন আমার ট্রেডমিলে হাঁটতে প্রচুর কষ্ট লাগতো, কিন্তু এখন আমি অনায়াসে 4-5-এর স্পিডে 15 মিনিট তো ইজিলি হেঁটে নিতে পারি। আর সকালবেলায় হেঁটে নিলে পুরো ফুল বডি ওয়ার্ম আপ হয়ে যায়। আর আর এক্সারসাইজগুলো করাও অনেক ইজি হয়ে যায় আর কি, মানে বডির মোবিলিটিটা চলে আসে। যাক, আমি আজকে পুরো 15 মিনিট ধরে হেঁটেছি। হাঁটার পরে আমি কিছু বেসিক স্ট্রেচিং করে নিয়ে তারপরে চলে গেছিলাম। ট্রাইসেপের এক্সারসাইজ ছিল আজকে, আমি ট্রাইসেপ আর অ্যাপস করেছি। এই আমি ট্রাইসেপের এক্সারসাইজ করছি, এটা হচ্ছে ট্রাইসেপ এক্সটেনশন। জিমের যে ছেলেটা ছিল, ওই, আমি ওকে বললাম যে একটু ভিডিও করে দাও, ও ভিডিও করে দিল। আজকে ট্রাইসেপের আমি 4টে এক্সারসাইজ করেছি, আর অ্যাপসের 4টে এক্সারসাইজ করেছি। নিচে নেমে দেখি যে ও শুয়ে আছে। ওকে আমি জিম থেকে ফিরে দেখি ছেলে উঠে গেছে। ছেলে উঠে কিন্তু মশারিটাকে গুছিয়ে দিয়েছে, কিন্তু বিছানা যেরকম ছিল সেরকমই আছে। আর অভিজিৎ তখনও পর্যন্ত ওঠেনি, অভিজিৎ তখনও ঘুমাচ্ছে। আর ছেলে ওদিকে ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে বসে গেছে। ছুটির দিন মানেই মোবাইল। আমি ওকে বলেছিলাম যে বাবু, কম্পিউটারটা আজকে লিখে রাখবি যেটা পড়িয়েছিলাম, কিন্তু ও কোনো কথা না শুনে সেই মোবাইল। ছুটি মানে বাচ্চা মোবাইল। এবারে আমি রান্নাঘরে চলে এসেছি, কালকে রাত্রে আটা মাখানো ছিল, সেই আটা দিয়ে এগ রোলের মতো করে নেব, তার জন্য আমি সবজিও কেটে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে চা বসে, সকালে যতক্ষণ না চাটা খাবো ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন আমার ডেটাই শুরু হলো না। চা সকালবেলায় একটু দরকার। আর আমার চা হচ্ছে দুধ চা, গাঢ় দুধ চা। দুধ মানে মোটা চা ছাড়া আমার একদম চা খেতে ভালো লাগে না। এদিকে অভিজিৎ চলে এসছে। অভিজিৎ পরোটাটা ভেজে নিচ্ছে ঘি দিয়ে। আমি পরোটা করি, যাই করি আমি ঘি ব্যবহার করি, তেল আমি দেইই না। ঘি দিয়ে পরোটাটা ভাজছে ভালো করে। পরোটা কিন্তু অভিজিৎ ভালো ভাজতে পারে, আমার হাতে অতটা ভালো হয় না, কিন্তু অভিজিৎ পরোটাটা খুব ভালো করে। এই পরোটাটা করে এদিকে ছেলে কি করছে, আমার সঙ্গে এক্ষুনি ছেলে লেগে গেছিল। আমি গিয়ে ওর মোবাইলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এখন সে রেগে বসে আছে। সে পড়বে না, সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চা মোবাইল দেখবে, পড়বে না, কার ভালো লাগে? এই যে এগরোলটা বানালাম, বাড়িতে বানানো এগরোল কিন্তু একদম ঠিকঠাক খাবার। এতে যে আটার পোর্শনটা আছে, রুটিটা আছে, সেটাতে কার্বোহাইড্রেট আছে, ডিমটাতে প্রোটিন, ভেজিটেবলসগুলোতে আছে ফাইবার। এই যে আমি তিলের দিলাম, এতে আছে, তিলটা দিলাম, এতে ওমেগা 3, ব্ল্যাক পেপার, অ্যান্টিঅক্সিডেন্ট। আর ঘিতে ভেজেছি, গুড ফ্যাট। আর একটু সস দিয়ে দিলাম, এটা একটু আনহেলদি জিনিস, তবে এটা একটুকু চলে। আম, যাই হোক, আমার ব্রেকফাস্ট রেডি। এদিকে অভিজিৎ রোলটা মুড়ে দিল, আর আমি চাটাকে গড়িয়ে নিলাম।
আমার আজ আমার আজকের ব্রেকফাস্টের মেনু হলো এগ রোল আর চা। এখনকার মতো টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।